নির্বাচন নিয়ে সর্বস্তরেই আলোচনা হচ্ছে। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, নির্বাচন আসলে তারা খুশি হয় এবং সর্বদাই আম জনতা নির্বাচনের পক্ষে। আমাদের এই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকবেন না, যতটা সম্ভব কম সময়ে তাদের প্রস্তুতি নিয়ে নির্বাচন দিবেন, এই আলোচনাও যেমন হচ্ছে। অন্যদিকে কেউ কেউ বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই নির্বাচন দেওয়া হবে। তো মোট কথা হলো যে হঠাৎ করে এটা একটা বজ্রপাতের মতো অনাকাঙ্ক্ষিত ব্যাপার ঘটে গেল। আন্দোলন যদিও মানুষ খুশি, কিন্তু এই সময় এভাবে হবে এটা খুব কম মানুষই জানতো। এজন্য যারা বর্তমানে সরকার চালাচ্ছেন, সরকারে রয়েছেন, তারাও অনেকটা আজ করতে পারেন নাই যে এত তাড়াতাড়ি এভাবে আন্দোলন সফল হবে এবং তাদেরকে দায়িত্ব নিতে হবে। যাই হোক, এখন নির্বাচনের আলোচনা হচ্ছে বা বিভিন্ন রাজনৈতিক দলও নির্বাচন চাচ্ছেন। সরকার এবং সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও বলছেন যে নির্বাচন দরকার এবং যতটা সম্ভব শীঘ্র নির্বাচন দেওয়া হবে। এরপরও কথা থেকে যায়, এটা মানে সুনির্দিষ্ট তারিখ বা সময়ের কথা কেউ বলছেন না। এটা বলাও কঠিন, অনেক কাজ আসলে দেশ এবং জাতির যে ক্ষতি হয়েছে বিগত 16 বছরের স্বৈরাচারী শাসকের যাতাকল্যে যেভাবে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটা 2-3 মাসে 6 মাসে সংশোধন করে নির্বাচন দেওয়া আসলেই কঠিন কাজ। তবুও বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি চাচ্ছে যত শীঘ্র সম্ভব নির্বাচন দেওয়া। আবার অনেক রাজনৈতিক দল বলছে যে ধীরে সুস্থে হোক, কিন্তু সংস্কারটা পুরোপুরি হোক। এখন এটা দুইটারই কথায় ফাঁকা থেকে যায়। যেমন সংস্কার নামে ইচ্ছে করলে সরকার অনেক দীর্ঘ সময় নিতে পারে, আবার রাজনৈতিক দলগুলো তাড়াহুড়ো করলে তারা অসমাপ্ত রেখে সংস্কারের কাজ ইত্যাদি, নির্বাচনের প্রস্তুতি ইত্যাদি সম্পূর্ণ না করেই নির্বাচন দিতে বাধ্য হলে সেটাও আমাদের জন্য হয়তো মঙ্গলজনক হবে না। আবার নির্বাচন কোন পদ্ধতি হবে, এটা একটা কথা উঠেছে যে সংসদীয় পদ্ধতি যেটা প্রচলিত সেভাবে, না সংখ্যানুপাতিক হারে, অর্থাৎ ভোটের রেশিও অনুসারে ভাগ করে দেওয়া হবে। দুইটারই পক্ষে বিপক্ষে কথা রয়েছে। যে পদ্ধতিতে আমরা এতদিন নির্বাচন করে আসছি স্বাধীনের পর থেকে, বাংলাদেশের অভ্যুত্থানের পর থেকে, সেটারও ভালো দিক আছে, মন্দ দিকও রয়েছে। এর ফলে একটা দল তাদের ক্ষমতায় এসে স্থায়ী আসন গড়ার প্রচেষ্টা চালায় এবং এক্ষেত্রে ব্যক্তির ভূমিকা অনেক ক্ষেত্রেই বেশি দেখা দেয়। ব্যক্তি যে কোনোভাবে জোর জবরদস্তি করে জিততে চায়, কারণ একটা ভোট বেশি হলেও সে বিজয়ী হবে। আর সংখ্যানুপাতিক যে পদ্ধতিটা, যেটা পৃথিবীর অনেক দেশে এখন চালু হয়েছে, সেটার পক্ষে বেশ কথা রয়েছে। সেটা হলে কোনো ব্যক্তি অত মারমুখী হবে না, দলের কর্তৃত্ব বেশি থাকবে এবং দল যাদেরকে ভোটের অনুপাতে তাদেরকে নির্বাচন কমিশন আহ্বান জানাবে, তারা সেই অনুসারে যত সংখ্যক সংসদ সদস্য পাবেন তাদের নাম তারা দিবেন, তাতে তাদের একটা কর্তৃত্ব থাকে। আবার নির্বাচন কমিশন, ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আশা করি ভালো লোকেরাই স্থান পেয়েছে, তাদের সততা, যোগ্যতা ইত্যাদি সম্পর্কে আমরা আশাবাদী এবং অতীতের রেকর্ডে তাদের সম্পর্কে সুধারণা রাখার সুযোগ রয়েছে। কিন্তু শুধু নির্বাচন কমিশন সৎ যোগ্য হলেই ভালো নির্বাচন করতে পারে না। এক্ষেত্রে সরকারি সহযোগিতা অবশ্যই দরকার। অতীতে বিভিন্ন নির্বাচন কমিশনও অযোগ্য বা অসৎ বা ছিল না, কিন্তু তাদেরকে বাধ্য করা হয়েছে বিভিন্ন সরকার, তাদেরকে জোর করে সঠিক নির্বাচন করতে না দিয়ে অস্বচ্ছ, অপছন্দনীয় দলীয় ক্যাডারের মতো ব্যবহার করে নির্বাচন করিয়েছেন। কাজে এই দুটো দিকেরই সরকার যেমন সহযোগী হবে নির্বাচন কমিশনের,
আর নির্বাচন কমিশনকেও আন্তরিক হতে হবে, দৃঢ় হতে হবে, সাহসী হতে হবে। শুধু সরকারের কোনো অফিসার বলবে আর তারা সাথে সাথে সেটাই করবে, বা সরকারের উপর তরফ থেকে নির্দেশ দেওয়া হবে এভাবে সেটাই করবে, এক্ষেত্রে তাদেরকে অনেক সময় রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে। সেরকম সাহসিকতা না থাকলে তাদের নির্বাচন কমিশনে না যাওয়াই ভালো। এখন নির্বাচনটা কবে হবে এটা একটা বড় কথা, ইদানিং এটা নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। সুনির্দিষ্ট তারিখ দিলে ভালো, না দিলেও অন্তত এখন মোটামুটি একটা ঘোষণা আসা উচিত যে 2 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে, যে কোনো সময়ই হোক না কেন এটার ঘোষণা আসা দরকার বলে আমি বা দেশবাসী মনে করে। আবার ভোট ইলেকট্রনিক পদ্ধতি, যে ইভিএম এর মাধ্যমে, সেটা অবশ্য এখন আর কেউ বলে না। অতীত সরকার আমাদের দেশে শত শত কোটি টাকা ক্ষেত্রে গচ্ছা দিয়েছেন, অপব্যয় করেছেন, ইত্যাদি ইত্যাদি। তো নির্বাচনে সবার সহযোগিতা হতে হবে। নতুন ভোটার তালিকা, একবার ভোটার তালিকা করার সময় স্বচ্ছতার সাথে, দৃঢ়তার সাথে, সততার সাথে যাতে সঠিক ভোটার তালিকা হয়, সেটা একটা ফ্যাক্টর নির্বাচন সঠিক হওয়ার জন্য। প্রশাসনিক বিভিন্ন দপ্তর, পুলিশ বাহিনী, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, তাদেরকে আন্তরিকতার সাথে, দৃঢ়তার সাথে কাজ করতে হবে। সাথে সাথে সরকারের সহযোগিতা পেতে হবে, কর্তৃপক্ষের সহযোগিতা পেতে হবে। যে কথা আগেই বললাম, নির্বাচন কমিশনের দৃঢ়তা এক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। আমরা দিকগুলো খেয়াল করব, তাহলেই আশা করি যে আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য হবে। এবং নির্বাচনের যে কথা বললাম ইতিমধ্যে, যে একেবারে সুনির্দিষ্ট তারিখ না দিলেও একটা আনুমানিক ঘোষণা আমার মনে হয় সরকারের পক্ষ থেকে আসলে ভালো হবে, তাহলে দেশবাসী আশ্বস্ত হবে।